আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে এরকম একটা মুবারক মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। মূলত কাজী ইব্রাহিম সাহেব আমার থেরাপি দেন, তো আমার খুব কাছের লোক, ওনার ছেলেও আমাদের মহব্বত রাখেন। কাজী আজকের এই নেকাহটা একটা ঐতিহাসিক নেকাহ হয়ে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়। বিবাহ সম্পর্কে কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াত আছে। এক আয়াত হচ্ছে এরকম, অমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন। এরকম যেসব জায়গায় বলে তার মানে হচ্ছে একটা বিশাল কিছু। যেন অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার, রাত্র দিন চন্দ্র আল্লাহর নিদর্শন। বিয়েটাকেও আল্লাহ শুরু করেছেন অমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর থেকে একটা হচ্ছে এই আন খালাকা, তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন আজওয়াজান, তোমাদের স্ত্রী। কেন তৈরি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে ক্লান্ত হয়ে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে খুবই ভীতু সন্ত্রস্ত হয়ে আসলেন। স্ত্রীকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি হয়তো বাঁচব না। স্ত্রী দেখেন কি সান্ত্বনা দিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন স্ত্রী নেই যে তার স্বামীকে এরকম সান্ত্বনা দিতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। না, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভয় নেই। কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল, আপনি সমাজে যারা ঋণগ্রস্ত হয়ে সুদে জর্জরিত হয়ে জাহিলি সুদের কারণে বোঝা মাথায় চেপে বসেছে, আপনি ঋণ পরিশোধ করে দিয়ে তাদের বোঝা হালকা করে দেন। অতাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্র বাসস্থান আয়োজন করেন। অতাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। অতুঈনু আলা নওয়াইবিল হক, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান। আর এই কাজগুলো যে করে সে কখনো ধ্বংস হয় না। স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। এরপরে আরো মজার আয়াত, যখন বিয়ে করেন তখন তো সুন্দরী থাকে, এরপরে কি সুন্দরী থাকে? বুড়ি হয়ে যায়, গাল ভেঙে যায়, চামড়া কি হয়ে যায়? শুকিয়ে যায়। তখন কি হবে? উর্দু একটা প্রবাদ আছে, तुम सूरत को मुज़य्यन करो, चमकदार बनाओ, दुनिया में 2-4 साल चमकते रहोगे, लेकिन सीरत को चमकदार बनाओ तो दुनिया में भी चमकाओगे, आखिरत में भी चमकेगा। सूरत के चमकदार बनाओ, दुनिया को 1 বছর তুমি চমকিতে পারবা। সিরাতটাকে চমকাও, দুনিয়া তো সারা জীবন চমকাবে, আখিরাতেও আল্লাহর জান্নাত চমকাবে। এখানে আল্লাহ তাআলা সেটাই বলেছেন। তারপরে যখন বুড়ি হয়ে যায় তখন মহাব্বতটা চেঞ্জ হয়ে যায়। এটা আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই আয়াতই। এরপরে তোমাদের মধ্যে সেই মহাব্বতটাকে আল্লাহ তাআলা, যৌবনের যে মহাব্বত, যৌবনের যে ভালোবাসা, এটাকে চেঞ্জ করে দেন, পরিবর্তন করে পরবর্তীতে মহাব্বতটা মাহাব্বাতা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, উদ্যম থেকে, মানে এটা হলো মনের আন্তরিকতা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক আন্তরিকতার মহাব্বত দ্বারা পরিবর্তন করে দেন। যে কারণে বুড়া বুড়ি কবরের কাছাকাছি যায়, তারপর একসাথে যেতে চায়। এটা ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মহাব্বত ভালোবাসা পূর্ণতা পায় বিয়ে দিয়ে। কি দিয়ে? বিয়ের আগে কোনো ভালোবাসা নাই, এটা জায়েজ নেই, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার শক্তি সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, সেজন্য দ্রুত বিয়ে করে নেয়। ফাইন্নাহু আহসানু লিল ফারাজ ওয়া আগাদ্দু লিল বাসার, কারণ বিয়ে করলে পরে লজ্জাস্থানের নিরাপত্তা হয়ে যায়, চোখের নিরাপত্তা হয়ে যায়, চোখ নিরাপদ থাকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাজরু সাহামুন মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে, দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর থেকে একটা তীর। এই তীরের মাধ্যমে ছবি আঁকে, এরপরে মনে মনে ওটাকে নিয়ে কল্পনা করে, তারপরে তার কাছে চিঠি দেখে, ফোন করে, এরপরে যা করার করে। এই জন্য কোরআন বলছে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের মাথার মধ্যে যে কারখানা আছে, এই কারখানায় কি তৈরি হয় এটা আল্লাহ জানেন। মাথার মধ্যে কারখানা আছে নাকি? আছে, কারখানা আছে। কারখানায় যেমন বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, মাথার মধ্যেও কারখানা আছে। বিয়ে করার জন্য ছেলেদেরকে আল্লাহ রাসূল কথা বলেছেন, মা বাপ বিয়ে করাতে চায় না, তুমি মা বাপকে স্পষ্ট বলে দাও যে তুমি তাড়াতাড়ি বিয়ে করো, নতুবা স্কুল কলেজের মেয়েরা আমাকে ডিস্টার্ব করতেছে, ফোন করে কথা বলতে চায়, আমি কতদিন বাধা দিয়ে রাখবো, শেষ পরে তোমার বদনাম হবে, কিন্তু এই ভয় দেখা যাবে তাড়াতাড়ি বিয়ে করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করো, দেরি করো না। বিয়ে করলে রিজিক তো সে নিয়ে আসবে। কেমন মেয়ে বিয়ে করবে? ওরা বলে যে সন্তান যাতে কম হয় এইরকম মেয়ে বিয়ে করো। আর আল্লাহ রাসূল কি বলেছেন? তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি বেশি বাচ্চা দেয় এরকম মেয়েদের বংশ দেখে বিয়ে করো। কেন? ফাইন্নী উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, শয়তান যখন আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত সুযোগ পেল তখন সে বলল আমি গুমরাহ করবো, এই করবো। সে আল্লাহ বলেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের মধ্যে, সম্পদের মধ্যে তুমি অংশগ্রহণ করো। তো করবে সে। সন্তানের মধ্যে অংশগ্রহণ কেমনে করে? প্রথম কাজ সন্তান কমাও, খাইবে কি, এই ভয় দেখায়। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদের রিজিক দিব এবং তোমাদেরকেও দিব। আপনার সন্তান আপনি দুইটা নিয়ে বন্ধ করে রাখলেন, দুইটা পানিতে পড়ে মারা গেছে, মরে নাই? ওই যে আলতাফ হোসেন চৌধুরী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির সময়, আমাদের এলাকার লোক। ওরপরে একটা পরে আগিয়ে মারা গেছিল, পরে একটা ছিল, ওটাও বোধহয় পানিতে পড়ে মারা গেছে। এরকম তো বহু নজির আছে। আর যাদের 2, 4, 10টা আছে, 2টা মরলে সমস্যা নেই। এরপরে সবচেয়ে বড় কথা কি, আপনি জানেন না আপনার কোন সন্তানের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। আমার বাবার, আমরা 5 ভাই ছিলাম, আমার ছোট ভাইটা তো ওই যে গুম করে মারা গেল। 5 ভাই, প্রথম 2 ভাই কৃষক, 3 নাম্বার ভাই একটা স্কুল হেডমাস্টার, দেখলে মনে করবেন সে গত সপ্তাহে ছিল বোধহয়, মানে এখানে ছিল না, তো সেও দেখতে একবার আলেমের মতো, একদম বড় নাম করা হেডমাস্টার, সরকারি চাকরি করে। এরপরে 4 নম্বরে আমি, 5 নম্বরে যে সেও ছিল কলেজের প্রফেসর। তাহলে এখন বাবা যদি 2টা নিয়ে বন্ধ করে রাখতে, 3 নাম্বার ওই যে মাস্টার সাহেব, 4 নম্বরে মহাদ্দেশ সাহেব, 5 নম্বরে প্রফেসর, এই প্রফেসরদের বাবা হওয়ার সুযোগ ছিল না। এই জন্য মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার কোন সন্তানে বরকত রেখেছেন আল্লাহ ভালো জানেন। আর বিশেষ করে পরবর্তী গুলোর মধ্যে বরকত বেশি হয়। আর সন্তান বেশি হলে আপনার সমস্যা কি? একটা দেশে, বাংলাদেশে মানুষ বেশি, বেশি না হলে বিদেশ যাইতো, দেশে কাজ পায় না, সব বিদেশ যায়, আর রেমিটেন্স পাঠায়, এদিকে দেশ চলে। আর এই সুদখোর গোষ্ঠী বসে বসে খায়, খায় কার টাকা? চিন্তা করেন নাই? এই জন্য সমস্যা নাই, বেশি বেশি সন্তান হবে, সব বিদেশ পাঠাই দিবেন, বিদেশ গিয়ে টাকা পাঠাবে, আপনিও ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। সমস্যা আছে কিছু? এই জন্য বলেছেন তাযাব্বাজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই সমস্ত মহিলাদেরকে দেখে বিয়ে করো যারা এক তো ওয়াদুদ, স্বামীকে ভালোবাসে, আর স্বামীকে ভালো না বাসে বার্তাই দেবেন, আপনি সন্তান হবে কি করে? এরপরে আল ওয়ালুদ, স্বামীকে ভালোবাসে, বাচ্চা হয় না, তাহলে লাভ কি? আল ওয়ালুদ, বেশি বাচ্চা হয়, এরকম দিয়ে বাচ্চা বন্ধ করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কিয়ামতের মাঠে উম্মতের আধিক্যতা দিয়ে কি করব? ফখর করব। এক এক নবীর এক এক উম্মতের দল আসবে। মুসা বাহিনী যখন আসবে তখন বলে এটা আমার উম্মত, আল্লাহ বলে না না, এটা আপনার উম্মত না, আপনার উম্মত আরো বড়। মুসা নবীর উম্মত সবচেয়ে বেশি হবে আমাদের নবীর পরেই। ওনার উম্মত যখন কিয়ামতের মাঠে কাতার বনে মিছিল করে আসবে, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে এইটা আমার উম্মত আসতেছে, আল্লাহ বলেন না এটা আপনার উম্মত না, আপনার উম্মত আরো বড়। তখন দেখা যায় পুরো একেবারে আসমানের এক কিনারা ভরে চলে আসতেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি সন্তান দেয়, স্বামী প্রিয়, সন্তান বেশি দেয়, এরকম মেয়েদেরকে দেখে বিয়ে করো। ফাইন্নী উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা,
আমি কিয়ামত দিবসে আমার সংখ্যা, উম্মতের সংখ্যা আধিক্য দিয়ে অন্য নবীদের উপর গর্ব করব। আপনি যদি সেজন্য বেশি বেশি বিয়ে করেন, বেশি বাচ্চা নেন, আর উদ্দেশ্য হবে আল্লাহ নবীর উম্মত বাড়ানো, সব গুণ হবে, সব হবে ইনশাআল্লাহ। আর আপনিও বরকত পাবেন। যাদের সন্তান বেশি তাদের কোনো সমস্যা আছে? 10টা সন্তান কামাচ্ছে, একটা দুটো উল্টা পাল্টা করলে সমস্যা, আরেকটা দেখাশোনা করে। আর যাদের সন্তান একটাই, ওটা উল্টা পাল্টা করলে দেখবে কি ওকে। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি, না মানার মধ্যে না। আল্লাহ রাসূল আরো বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত মেয়েদেরকে 4টা জিনিসের কোন একটা বৈশিষ্ট্য দেখে বিয়ে করা হয়। কয়টা? তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, এক হলো মালদার দেখে বিয়ে করা, বড় লোকের মেয়ে বিয়ে করে সম্পদ দেখে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, রূপ দেখে। ওয়ালি হাসাবিহা, উচ্চ বংশের মেয়ে, বংশীয় মেয়ে। ওয়ালি দীনিহা, দিনদারি দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদারিকে দেখে বিয়ে করো, দিনদারিকে দেখে, দিনদারিকে অগ্রাধিকার দাও। তো এই জন্য আমরাও খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বরকতময় বিবাহ নেকাহ হচ্ছে ওইটা যা খরচের দিকে কম হয়। মোহর ধার্য করতে হবে, মোহর ধার্য না করলেও বিয়ে হয়ে যাবে, কিন্তু মোহরে মিসাল দিতে হবে, মোহর দিতেই হবে। এখানে আরো একটা মাসালা বলে দেই, আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে বিয়ে করে যদি স্ত্রীকে মোহর না দিয়ে কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, কিয়ামতের মাঠে জিনাকারদের কাতারে দাঁড়াবে। মিথ্যা কথা, এটা সঠিক না। আপনারা কোরআনের আয়াত দেখবেন, তালাকের মাসলা বয়ান করতে আলোচনা আছে। ফাইন তাল্লাকাহা, যদি তালাক দেয়, মিন ক্বাবলি আন, ওই যে ফাইন তাল্লাক, যদি তালাক দেয় মেয়েদেরকে, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তাফরুদু লাহুন্না ফারিদা, মোহর ধার্য করার আগে যদি তালাক দিয়ে দাও, তাহলে ফানিসফু মা ফারাজতুম, মোহর ধার্য করার আগে আসলে ফামাত্তিউহুন্না, তাদের কিছু মাতা দিয়ে দাও, কিছু সামান দিয়ে দাও, মা সামান দিয়ে দাও। স্ত্রী সহবাস করে নাই, মোহরও ধার্য করে নাই, তালাক দিল, তাহলে সামান্য কিছু সম্পদ দিয়ে দিবে। আর যদি বিয়ে করে মোহর ধার্য করেছে কিন্তু স্ত্রীর সাথে মেলা হয় নাই, তাহলে বলা আছে ফানিসফু মা ফারাজতুম, অর্ধেক মোহর পাবে সে। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যদি তোমরা বিয়ে করো এবং মোহর ধার্য না করে থাকো, এর পূর্বে তোমরা তালাক দিয়ে থাকো, স্ত্রীর ধারে কাছেও যাও নাই, তাহলে তাকে কিছু সামান্য জিনিস দিয়ে দাও। এখানে যদি স্ত্রীকে বিয়ে করো, তালাক দাও মোহর ধার্য করার আগেই, তার বোঝা গেল ধার্য করা ছাড়াও কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। আর বিয়ে যখন হয়ে গেল, আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, এটা জিনা হবে কি জন্য? এই জন্য খেয়াল রাখবেন, বক্তাদের সব কথা বিশ্বাস করা যাবে না। এটা ওয়াজের বক্তারা বলে, মানে মেয়েদেরকে খুশি করার জন্য এই কথাগুলো বলে, কিন্তু খুশি করতে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে। এটা ফতুয়া, ফতুয়া শরীয়ত দেওয়ার বিধানকে, আপনি আল্লাহর বিধান, আল্লাহ যেটা হারাম বলেন, জেনাকার বলেন না, আপনি জেনাকার বানিয়ে দিচ্ছেন। কত বড় মারাত্মক অন্যায়! কি জোর দিয়ে বলে, কিয়ামতের মাঠে জেনাকারদের কাতারে বসবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। হালাল স্ত্রী, বিয়ে হয়ে গেছে, মোহর উল্লেখ করে নাই, মোহর দিবে, ধার্য করবে। মোহর পাওনা হয় যখন স্ত্রী স্বামীকে অর্পণ করে, তারপরে পাওনা হয়। এখন হলো আপনি আগে দেন, সমস্যা নাই, আমি আপনাকে টাকা পাবো, আপনি আগে দিলেন, সমস্যা কি? দিয়ে দেন। আর যদি আপনি এখন দেন নাই, পরে দিবেন, তাতেও সমস্যা নাই। এটা অন্য অন্য ঋণের মতো, দিতে হবে। এখানে আরো একটা বলে দিই, স্ত্রীকে জোর করে ক্ষমা করা, এটা ক্ষমা হবে না। আপনি তার কাছে দিয়ে দেন, তারপরে দেখা যাক ক্ষমা করে কিনা। যে তারপরে স্বেচ্ছায় সে দিয়ে দেয়, ঠিক আছে টাকা তুমি ব্যবসা বাণিজ্য করো, ওকে দিয়ে দেন, কিন্তু আপনার দিতে হবে। কাজে এই যে জোর করে ক্ষমা করে, এটা এক কুসংস্কার। আর একটা হচ্ছে একেবারে মোহর না দিলে জেনাকারে কাতায়, আর একটা কুসংস্কার। এরপরে আরেকটা আছে মোহরে ফাতেমি ধার্য করা। আপনার ছেলে কি আলী আর আপনার মেয়ে কি ফাতেমা? আপনি এটা সুন্নাত পেলেন কোথায়? আল্লাহর রাসূলের তো স্ত্রী একজনের মোহর করে 4000 দিনার ছিল। এটা নির্ভর করবে মেয়ে এবং ছেলের অবস্থার উপরে। ছেলের পক্ষে যে পরিমাণ দেওয়া সম্ভব ওই পরিমাণ দিবে, আর মেয়ের পক্ষে যেই তার মা, খালা, তার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের সাথে একটা মিল রেখে মোহর ধার্য করে, একবার কম না হয়। এখন 10 লাখ টাকা মোহর ধার্য করলো, ছেলে দেবে কোথেকে? দিতে পারবে না, মাপ তো চাইতে হবে। এইরকম ধারাও ঠিক না, আর এই মাপটাও ঠিক না। প্রথম রাত্রি বলছে মাপ চায়, তাই তার কোনো লজ্জার কিছু আছে?
এগুলোর থেকে আপনারা পরহেজ করবেন ইনশাআল্লাহ। এই বিয়ের কুসংস্কারগুলো থেকে সতর্ক থাকা। আমরা পুরা সমাজটাকে ইনশাআল্লাহ ইসলামের সমাজ বানাবো। ইসলামের বিয়ের সুন্নাত আছে। এই যে আলহামদুলিল্লাহ আজকে যে বিয়ে হবে, কোনো কি নাই, হল ভাড়া করা হয় নাই, কোনো মেয়ে লোকদের মিছিল নাই। আরে সর্বনা, মেয়ে লোকদের জন্য ঢোকা যায় না। এগুলোর থেকে পরহেজ, বিয়েকে মসজিদে করবেন। এরপরে ছেলের পক্ষ ওলিমা খাওয়াবে, মেয়ের পক্ষের কোন খাওয়ানো জরুরি না। ওলিমা আছে ছেলের পক্ষে, আওয়ালি মোলাও হিসাব ওলিমার পরে একটা বক্তৃতা হলেও দিয়েছে ছেলের পক্ষে।